আসসালামু আলাইকুম। আমরা এখন বসে আছি লিমেরিক কাউন্টি কাউন্সিল অফিসে। এখানে আজকে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাউন্টি কাউন্সিল থেকে, যেটা এই প্রথম মাইগ্রেন্ট কমিউনিটি থেকে কেউ এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছে। এবং এই অ্যাওয়ার্ডের একমাত্র আয়োজক ছিলেন এবং উদ্যোক্তা ছিলেন আমাদের কাউন্সিলর, বর্তমান কাহারোল সিটি মেয়র আজাদ তালুকদার। উনি আপনারা জানেন লিমেরিক সিটি কাউন্টি কাউন্সিল এবং অন্যান্য কাউন্সিল প্রতি বছর বিভিন্ন অর্জনের জন্য তারা বিভিন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়ে থাকে, কিন্তু মাইগ্রেন্ট কমিউনিটি থেকে তেমন কেউ এই অ্যাওয়ার্ড পায় না। বিশেষ করে মুসলিম কমিউনিটি থেকে এই অ্যাওয়ার্ড পাওয়ার নজির আমরা এখনো পাইনি। আজাদ ভাই এই প্রথম যিনি এই প্রথাটি চালু করেছেন, যেটা আসলে পরবর্তীতে আজাদ ভাই আগামী কাউন্সিল নির্বাচনে জয়ী হন কি হন না এটা বিষয় না। বিষয় হচ্ছে যে উনি অ্যাওয়ার্ডের এই যে সিস্টেমটা চালু করেছেন, এটা আশা করি অদূর ভবিষ্যতেও চালু থাকবে। আমি আজাদ ভাইয়ের এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই, কারণ আপনারা জানেন বাংলাদেশি কমিউনিটি থেকে, মাইগ্রেন্ট কমিউনিটি থেকে অনেক ব্যক্তিবর্গ আছেন যারা অনেক প্রতিভাবান, অনেক কমিউনিটির জন্য অনেক অবদান রাখে, কিন্তু কেউ ওই অবদানটা সরকারিভাবে পান না বা স্বীকৃত হন না। তো আজাদ ভাই তারই চিন্তা থেকে এবং ওনার ওই চিন্তাধারা থেকে এই প্রথাটি উনি চালু করেছেন। আশা করি এটা ভবিষ্যতে বজায় থাকবে। আমি এখন বাকি আজাদ ভাইয়ের কাছ থেকে শুনবো। আজাদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আজকে একটা যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করলেন, কারণ ইতিহাস এটাই যেটা শুরু হয় আপনার দ্বারা, একটা নতুন কিছু শুরু হলো। আপনি 10 জন এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আপনি অ্যাওয়ার্ড দিয়েছেন, যারা বেশিরভাগই হচ্ছে যে আপনার মাইগ্রেন্ট কমিউনিটি থেকে। আপনার মাথায় এই চিন্তাটা কিভাবে আসলো বা কেন আপনি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি চালু করেন? হ্যাঁ, ধন্যবাদ নিউটন। এই চিন্তা আসার পিছনে আমার যেই জিনিসটা কাজ করছে, যেমন আমি ক্লোজলি যখন 2019 সালে নির্বাচিত হলাম, তখন দেখলাম যে সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান অথবা বিভিন্ন ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরকে তারা তাদের কাজের জন্য রেকগনাইজেশন করে। তখন আমি দেখলাম যে আসলে তারা যে রেকগনাইজেশন করে, সেখানে আমি কোনো মাইগ্রেন্টদেরকে রেকগনাইজেশনে দেখি নাই। কিন্তু আমার বিশ্বাস এবং আমি যেটা মনে করতাম যে না, মাইগ্রেন্টও তো এই দেশে, এই সমাজে বিভিন্নভাবে অবদান রাখছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার কাউন্সিলের সাথে আমি কথা বলার পরে তাদেরকে আমি জিনিসটা সম্পর্কে একটু জানাই যে আমাদের অন্যান্য সেক্টরও, যেমন মেডিকেল সেক্টর অথবা নার্সিংয়ে আছে, তারপর স্পোর্টসে, বক্সিংয়ে, তারপর যারা মসজিদের ইমামরা আছে। কারণ এখানে দেখা গেছে যে যারা বিভিন্ন চার্চের যে ফাদার তাদেরকে দেওয়া হয়, তাহলে আমার কথা হলো যে তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে সরকার কেন যে অন্যান্য রিলিজন যারা আছে, যারা মুসলমান সহ অন্যান্য রিলিজনের লোক যারা আছে, তারাও তো সমাজের একই রকমই কাজ করছে, সমাজের ভালোর জন্য কাজ করছে। এই জন্য আমি তখন সরকারিভাবে আলোচনায়, মিটিংয়ে আমি বললাম যে না, যারা মুসলিম ইমাম আছে তাদেরকেও সরকারিভাবে আমি রেকগনাইজেশন চাই। প্রথম তো যে কোনো জিনিস উপস্থাপন করলে সবাই অনেকটা আশ্চর্য হয়ে যায় যে এটা কোন ধরনের কথা, কিন্তু আমার যে ভিতরে যে বিশ্বাস, এটা একটা অবশ্যই একটা রাইট কথা এবং সেটা তারা পাওয়ার যোগ্যতা রাখে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি ইমামদের সাথে যোগাযোগ করি, মসজিদের, এবং তারা যে ভালো ভালো কাজ করে সমাজের জন্য, শুধু তারা যে ইসলাম শিক্ষা দেয় তা না, সমাজকে ভালো রাখার জন্য, ইয়াং জেনারেশনকে ভালো রাখার জন্য, সঠিক পথে চলার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে শিক্ষা দেয়। তাহলে এটা কিন্তু আলটিমেটলি সমাজকে ভালো করার জন্যই কাজ। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই লোকাল গভর্নমেন্টের সাথে আমি কথা বলে আর সেটার প্রতিফলন নিয়ে আজকে তোমরা দেখতে পেলা যে এখানে বিভিন্ন ইমামরাও সরকারিভাবে রেকগনাইজেশন পেল তাদের কাজের জন্যে। তারপর হেলথ সেক্টরে যারা ভালো অবদান রাখছে তারাও রেকগনাইজেশন পেল, স্পোর্টসে যারা অবদান রাখছে তারাও রেকগনাইজেশন পেল। বিশেষ করে আমাদের বাঙালি যেই তরুণরা যে ফুটবল খেলায়
তারা দীর্ঘ অনেক বছর ধরে আয়ারল্যান্ডে বাংলাদেশি স্পোর্টসের ফুটবলের মধ্যে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসছে। গত এক সপ্তাহ আগেও চ্যাম্পিয়ন হয়েছে, যদিও এটা টানা 3বার। যদিও আজকের প্রোগ্রামটা অবশ্য তারা এইটার জন্য না, এই যে গত সপ্তাহ চ্যাম্পিয়নশিপের জন্য না, কারণ এটা আরো বেশ কয়েক মাস আগেই এটা হয়েছিল, অলরেডি সিদ্ধান্ত নিয়েছিল। আর আমি তাদের নামটা অনেক আগেই তাদের কাছে সাবমিট করেছিলাম। হ্যাঁ, না অবশ্যই এটা তো আপনার অনেক আগে থেকে এই প্ল্যানটা করতেছেন। যে এখানে আমরা আপনি বললেন যে ইমাম আছেন, আমরা ইমাম আছেন, তারপর 2টি ক্রিকেট ক্লাব আছে, একটা ফুটবল ক্লাব, বাংলাদেশি ফুটবল ক্লাব, তারপরে বিভিন্ন নার্সিং সেক্টর, হেলথ সেক্টরে যারা অবদান রেখেছেন, মাইগ্রেন্ট কমিউনিটি থেকে সবাই এখানে আছেন, যাদের অবদানের কারণে আজকে এই রিকগনিশনটা। ভবিষ্যতেও অনেক আছে যারা এই অবদান, তারা যদি কমিউনিটির জন্য ভালো কাজ করে, কাউন্সিল আশা করেই তাদের এই যে এই ধারাটা এটা অব্যাহত থাকবে। এবং আজাদ ভাইকে আবারও ধন্যবাদ জানাই যে উনি এই উদ্যোগটা নিয়েছেন, কারণ এখানে মানে আজাদ ভাই একজন কাউন্সিলর, উনি একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের ভয়েসটা উপরে পৌঁছায় দেওয়া। কারণ আজাদ ভাই বললেন যে আগে পাদ্রীদেরকে দেওয়া হতো, তারপরে আইরিশ বা অন্যান্য কমিউনিটিকে দেওয়া হতো, কিন্তু মাইগ্রেন্ট কমিউনিটি ওইভাবে হয়তো তাদের ধারণা ছিল না যে মাইগ্রেন্ট কমিউনিটি যারা আছে এরাও কমিউনিটির জন্য অবদান রাখে। তো সেই চিন্তাধারা থেকে উনি এই বিষয়টাকে তুলে ধরেন তাদের কাছে, এবং তারা এটাকে সাদরে গ্রহণ করে নেয়। যে অতীতে হয়তো তারা জানতো না যে আসলে মাইগ্রেন্ট কমিউনিটি তারা কি কাজ করে, তারা যে কাজগুলা করে এবং ভাই ওই কাজগুলোকে তুলে ধরেছেন তাদের সামনে, তখন তারা আগ্রহী হয়ে এই পুরস্কারের ব্যবস্থা করে। এটা কিন্তু অন্য প্রতি বছরই দেওয়া হয় না? হ্যাঁ, প্রতি বছর দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার যে উদ্দেশ্যটা, যে আমি এজ এ পাবলিক হিসাবে থাকি বা না থাকি, এটাকে একটা আমি সিস্টেমের মধ্যে নিয়ে আসার, এটাই আমার মূল উদ্দেশ্য। যে আমরা থাকি না থাকি, কিন্তু এই সিস্টেমটা থাকবে। এটা হয়তো ভবিষ্যতে এই সিস্টেমটা আমাদের নেক্সট জেনারেশনও হয়তো উপকৃত হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ পরবর্তীতে যখন তারা এই রিকগনিশনগুলো দিবে, তখন অবশ্যই তারা এখন থেকে আমাদের যে মাইগ্রেন্ট কমিউনিটি এদের কথাটা কনসিডারেশনে করবে। হ্যাঁ, অবশ্যই। এটা আপনি আশা করি আপনি থাকবেন। তারপরেও যেটা হচ্ছে যে এটা তো নিশ্চয়তা দেওয়া যায় না, কেউ ফরএভার থাকে না, কিন্তু যে সিস্টেমটা চালু হয়ে আসে, এটাই ফরএভার থাকে। এবং আশা করি আজাদ ভাই তারপরে যারা নির্বাচিত হয়ে আসবেন সবাই এই ভালো কাজগুলোর সাথে এঙ্গেজ হবেন। এবং আমরা গর্ব করি এই কারণেই যে আমাদের পক্ষ থেকে বলার কেউ ছিল, আছে। হয়তো এটা না হলে হয়তো 10 বছর, 15 বছর, 20 বছরও এই সিস্টেমটা চালু হতো না। এখন আপনার কল্যাণে এটা হলো, আমরা অবশ্যই গর্ববোধ করি। আর আমরা এখন বসে আছি কাউন্সিল হলে, এখানে একটা রেসপেক্টেবল একটা জায়গা, যেখানে আসলে আমাদের অ্যাক্সেসটা খুবই ইজি হয়েছে, এবং এখানে একটা রেসপেক্টেবল জায়গা, যে সম্মানীটা আমাদের বাংলাদেশি কমিউনিটি, তারপরে মুসলমান কমিউনিটি, ওভারঅল মাইগ্রেন্ট কমিউনিটিরা পাচ্ছে। এই জন্য আমরা আসলেই গর্ববোধ করি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আরিশ বাংলা টাইমসকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে দর্শক, তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য কোনো এক সময়। আসসালামু আলাইকুম। You're busy with this manager. Hello, How are you? Nice to meet you. Hello. How are you doing? You're very welcome. Thank you. Good to see you. To come here, and each and everyone who got recognition, you all deserve that. Nobody come to me say, give me the award. Okay? But role as a Metropolitan Mayor, I believe you all deserve that. That's why you are here. Thank you. Yeah, it feels good. We represent Limerick Lions, the Limerick Bangladeshi Football Youth Club, and
got recognised by our councillor as up third for achieving this award, playing well and winning the tournament of all rounds. So my name is Stephen Hackett, I'm the chairman of Limerick Cricket Club. I'm feeling very welcomed and very happy to receive this award at this reception here today. I'd like to firstly congratulate Azad on a historic day at the County Council, and it's brilliant to be here as part of our club and part of this community going forward, and we hope for this relation to continue and to prosper in the years ahead. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. My name is Mr. Diman, the Imam of Masjid al-Nur al Limerick. And I'm very jazakallah khair for that, this award and this blessing things from Allah subhanahu wa ta'ala. And I will hope our council, inshallah, will help him to go forward, inshallah. Well, it's a feeling of great pride. Thank you to Azad and his team for recognising the sport of cricket in Limerick and also our club. It's a great honour. Our club is only 6 years old, and to be mentioned in this great stage, it's a great honour for us, and we're hoping to grow. And we're hoping to grow with the city of Limerick and the people here. So thank you so much. I'm very thankful to be here. I'm very grateful to be here in such a good place and such a good event alongside some great personalities here from Limerick City Council. And I'd like to thank Mr. Azad for inviting me here and giving me this certificate for my achievements. What is your achievement? Wait. Go. Kickboxing, I've won a lot of Irish titles, professional titles, and I'd like to thank him for giving me this certificate for my achievements. Indian community. Would really like to thank Mr. Azad and all the council members. It's a great honor to be here, and then the service we are doing for last 5 years to bring all communities together. It has been appreciated today, and we'll keep on doing it. And on behalf of, again, whole Indian community, I'd like to thank. First of all, I'd like to thank you, Dunia TV, came here and covers art, and especially to this our program recognition to the whoever work different category like sports or social work or medical sector, anything they did good for the Limerick and Ireland and Limerick City Council as my role as a Metropolitan Caherlock as a mayor, and we choose first time especially Imam of the Masjid, because normally here they're giving the award to different category, different people, but first time I'm very happy this time some Imam got the award from the Limerick City Council. That's the great thing, and same time we got the people from the migrant background people, whoever contribute for the different category like sports, boxing, kickboxing, who got a lot of title from Ireland. They got the recognition, and some nurse who worked nearly 30 years plus, and some doctor who contributed to the medical sector. Then a lot of sports organization, especially the Youth Bangladeshi and other sports youth organization, they got the champion 3 times in Limerick. A lot of different category, and they recognized by Limerick City and County Council. That's why I'm very happy that the first time some immigrant or migrant community, they got recognized by local government.